ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো আমার সহি নামাজ রোজা হজ যাকাত যদি আল্লাহ তাআলা বৃদ্ধাঙ্গুলি দেখায়, কি হবে? কি হবে বলেন? মিলে যায়, মিলে যায়, বোঝা যাচ্ছে আমার কথা? আর আমি যদি হৃদয় দিয়ে ইসলামকে ভালোবাসি, আল্লাহর দিনকে মেনে নেই, আল্লাহর দিনের পক্ষে থাকি, আল্লাহ তাআলা বলছেন ইয়াগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে আমাকে ক্ষমা করে দেয়, আর কোনো চিন্তা আছে? আর আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমি সুন্দর সহি আমল করলাম, আল্লাহ তাআলা বলল লা ইয়াগফির লাকুম, তোমাকে কখনোই ক্ষমা করব না। তাহলে লাভ আছে কোনো? সম্মানিত হাজিরিন, বলতে চাচ্ছিলাম যে কথা, যে যদি মনে চায় হৃদয় দিয়ে ইসলামকে ভালোবাসুন, জীবনের সব ক্ষেত্রে আপনি ইসলামকে প্রয়োগ করুন। আর যদি মন না চায় কাফের হয়ে যান, আল্লাহ তাআলার কোনোই সমস্যা নেই। তবুও মুনাফিকি আচরণ ত্যাগ করুন, মুনাফিকি বাদ দেন। কিছু মানবেন সুবিধা মতো আল্লাহর আইন, কিছু মানবেন শয়তানের আইন, তাগুতের আইন। তাহলে মনে রাখবেন কাফেরের চাইতে আপনার শাস্তি বহুগুণ বেশি অপেক্ষা করছে। খালি মালাকুল মাউতটা আসুক, মরা লাগবে না, খালি মালাকুল মাউত আসা পর্যন্ত আপনি অপেক্ষা করুন। কিভাবে আপনার জানকে কবজ করে নিয়ে তখনই টের পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, কিছু উদাহরণ দেই নাকি বলেন? তাহলেই বোঝা যাবে যে আপনার আমার অবস্থানটা মুনাফিকের মধ্যে আছে নাকি মুমিনের মধ্যে আছে। আপনি আমি ইসলামকে পরিপূর্ণ জীবনবিধান হিসাবে মানতে পারছি কি পাচ্ছি না? কতটুকু মানি, কতটুকু মানি না? সম্মানিত হাজিরিন, নামাজ পড়ি নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার হুকুম মতো, নাকি বলেন? আল্লাহ তাআলার হুকুম মতো নামাজ পড়ি, রোজাও করি, তাই সত্য কথা বলি আল্লাহ তাআলার হুকুম মতো। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সত্য কথা বলি ইসলাম মতো, এক কথায় শেষ, ইসলাম মতো। মিথ্যা কথা বলি কোন ইসলাম মতো? মিথ্যা বলি তাহলে ইসলাম মতো না, তাগুতের মতো, শয়তানের আইন অনুযায়ী, শয়তানের চিন্তা ভাবনা খেয়াল খুশি অনুযায়ী। যারা জাকাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদশালী করেছেন, যারা জাকাত দেয় আল্লাহর হুকুম মতো, যারা দেয় না তারা কার হুকুম মতো দেয় না? শয়তানের হুকুম মতো দেয় না। শয়তান বলছে দেখ তো ধন কমে যাবে, সম্পদ কমে যাবে। যারা ওসর দেয় আল্লাহর হুকুম মানে, ইসলাম মানে, যারা দেয় না তারা ইসলাম মানে না এই ক্ষেত্রে। এরপরে যারা সুদ খায় শয়তানের হুকুম মানে, যারা সুদ খায় না আল্লাহর হুকুম মানে। তারপরে ঘুষের কথা একই, যারা খায় না আল্লাহকে ভয় করে, ইসলাম মানে বিদায় খায় না। যারা ঘুষ খায় তারা ওখানে শয়তানকে মানে ইলাহ হিসাবে। ইলাহ মানে কি? ইলাহ মানে কি? আইনদাতা। ওখানে শয়তানকে আইনদাতা হিসাবে মানে বিদায় ঘুষ খায়, সুদ খায়। এরপরে আমরা মানুষের পারলে উপকার করি ইসলাম মেনে, আর যারা মানুষের ক্ষতি করে ওরা ইসলাম মেনে ক্ষতি করে, ওরা শয়তানের আদর্শ মানে, তাগুতকে মানে। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি, বজায় রাখি। আল্লাহ তাআলা বলছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনাহ। এই জন্য আমি আত্মীয়তাকে সম্পর্ক সুসম্পর্কে রাখি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, শয়তানি আইন অনুযায়ী আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, শয়তানি আইনকে লালন করে। এরপরে আমরা যারা খাবার সময় সবসময় চিন্তা করি যে আমার খাবারটা যেন হালাল হয়, হালাল হয়, আমি যেন হালাল খাই, হালাল খেলে কি আমার ইবাদত কবুল হবে। যারা হারাম খায়, যারা হারাম খায় তারা কি আল্লাহর হুকুম মানে, আল্লাহর দিন মানে, ইসলামকে পরিপূর্ণ দিন মানলো তারা? তাহলে এই যে কাজগুলোর কথা আমি বললাম, নামাজ পড়া, রোজা রাখা, সত্য কথা বলা, মিথ্যা না বলা, হালাল খাওয়া, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, মানুষের উপকার করা, মাপে সঠিকটা দেওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত, তোমরা তোমাদের কিস্তি মানে দাড়িপাল্লাটা সঠিকভাবে ওজন দাও। তাহলে যারা মানে তারা আল্লাহ তাআলার বিধান মানলো, ইসলাম মানলো। যারা ওজনে কম দেয় তারা আল্লাহর বিধান মানলো না। এই ক্ষেত্রে বলেন না, ওজনে কম না দিলে কোনদিন ব্যবসায় উন্নতি করা যায়? কে বলেন? আপনি নামাজ পড়লেন আল্লাহ তাআলার হুকুম মতো,
আপনি রাজনীতি করলেন শয়তানের হুকুম মতো, তাহলে ইসলামে আপনার দৃষ্টিতে ইসলামের রাজনীতি নাই। আপনি আকিমুস সালাত নামাজ প্রতিষ্ঠা করলেন নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে। আল্লাহ তাআলা বলেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। না, এটার দরকার নাই, আমার ওইটা লাগবে। তাহলে আপনি মানলেন? আপনার অবস্থান কোথায়? মুমিনের খাতায় আছে না মুনাফিকের খাতায়? দেখেন তো মিলিয়ে। আপনি রমজান মাসে সুন্দর রোজা রাখেন 1 মাস আল্লাহ তাআলার হুকুম মতো, আপনার মেয়ের আপনার ছেলের গায়ে হলুদ হয় শয়তানের হুকুম মতো, শয়তানের সিস্টেম অনুযায়ী, বেঈমানদের সিস্টেম অনুযায়ী, হিন্দুদের সিস্টেম অনুযায়ী কলা লাগে, তারপরে আরও কত কি লাগে। পর্দার কোনো বালাই নাই, দেবর ভাসুর সবাই গিয়ে হলুদ মাখাচ্ছে। আপনার বিয়ের যে অনুষ্ঠানটা হলো, গায়ে হলুদের অনুষ্ঠান করলেন আপনি ইবলিসের দেওয়া তরিকা অনুযায়ী, পথ অনুযায়ী। আপনার বিয়ের অনুষ্ঠানটা হলো একেবারে এক ঢালা, নারী পুরুষ এক জায়গায় বসতে দিলেন, খাইতে দিলেন, অবাধ মেলামেশা। ইসলাম অনুযায়ী হলো? ইবলিসের দেওয়া মত অনুযায়ী হলো। এরপরে ডিমেন্ট, ওটা একটা সাবজেক্ট আছে। এরপরে মোহরানা, ডিমেন্ট দিবে 4 লাখ, মোহরানা বাঁধবে 8 লাখ। ইসলাম এলাও করে এগুলো? তাহলে আপনি নামাজে আল্লাহকে মানলেন, আপনার ছেলে মেয়ের বিয়ের গায়ের হলুদে, বিয়ের অনুষ্ঠানে মোহরানা বাঁধার সময় আপনি আল্লাহ তাআলার আইন মানলেন না। আপনি কোথায় আছেন?